আগে আমরা অনেক রকম ফটো এডিটিং শিখেছি, কিন্তু আজকের এই ভিডিওর থাম্বনেলে তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ ওই রকম এডিটিং আমরা আগে কখনো শিখিনি। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কী করে এই টাইপের ট্রেন্ডিং ফটো এডিটিংগুলো করা যায়। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের এডিটিংগুলো করতে হলে আমাদের মেনলি দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশান আর একটা হচ্ছে ক্যামেরা ফ্রেম। তো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশান এবং ক্যামেরা ফ্রেমের ডাউনলোডিং লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তোমরা সেই দুটোকে ডাউনলোড করে নেবে। আর না হলে তোমরা কি করবে, অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করতে হলে প্লে স্টোরে চলে আসবে এবং প্লে স্টোরে সার্চ করবে স্ন্যাপসিড লিখে। তো যখনই তোমরা স্ন্যাপসিড লিখে সার্চ করবে তখনই স্ন্যাপসিডের এই ধরনের অ্যাপ্লিকেশান তোমাদের সামনে শো করাবে। এখন তোমরা কি করবে, ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। স্ন্যাপসিড অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে যখন ওপেন করবে তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে এবং এখানে তোমরা দেখতে পাবে একটা প্লাস আইকন আছে। এখন তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে, দেন তোমাদেরকে রিডাইরেক্ট করে দেবে গ্যালারিতে, এবং গ্যালারি থেকে তোমরা একটা ফটো সিলেক্ট করে নেবে। তো সেমভাবে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফটোটা চলে এসছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ টুলস বলে একটা অপশান শো করাচ্ছে। এখন আমি এই টুলসে ক্লিক করব, দেন এখানে প্রচুর অপশান শো করাচ্ছে। এখানে আমি অপশানগুলোকে একটু স্ক্রল করব, স্ক্রল করলে আমি নিচে দেখতে পাবো ডাবল এক্সপোজার বলে একটা অপশান শো করাচ্ছে। এখন আমি এই ডাবল এক্সপোজারে ক্লিক করব, দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ সেমভাবে নিচের লেয়ারে কয়েকটা অপশান শো করাচ্ছে। এখন আমি সেকেন্ড অপশানে ক্লিক করব। তো সেকেন্ড অপশানে ক্লিক করলাম, দেন এগেন আমাদের গ্যালারিতে রিডাইরেক্ট করে দিয়েছে এবং এই গ্যালারি থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। তো কী সেই ফটোটা হচ্ছে ক্যামেরার একটা ফ্রেম, যে ফ্রেমটা আমরা আগে থেকে ডাউনলোড করে রাখবো, এবং সেই ফ্রেমটা ডাউনলোড করার জন্য তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখতে পাবে ওর ডাউনলোডিং লিঙ্ক আছে। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ওই ফ্রেমটাকে ডাউনলোড করে নেবে। তো এখন আমি কি করছি, ওই ফ্রেমটাকে সিলেক্ট করে নিচ্ছি, এবং যখনই আমি ফ্রেমটাকে সিলেক্ট করলাম তখনই তোমরা হয়তো দেখতে পাচ্ছ না যে ফ্রেমটা এসছে কিনা, কিন্তু হ্যাঁ ফ্রেমটা চলে এসছে, কারণ আমার ফটোটা আগে মানে আমি যে আগে ফটোটা নিয়েছি ওই ফটোটা ছোট থাকার জন্য আর ফ্রেমটা বড় থাকার জন্য ফ্রেমটা ওর ওপরে চলে গেছে এবং ওই ফ্রেমটাকে আমি ছোট করব। তো ছোট করার জন্য তোমরা কি করবে, এই ছবিটার উপরে দুটো ফিঙ্গারকে রেখে ক্লোজ করে আনবে, দিলে দেখতে পাবে তোমাদের ফ্রেমটা ছোট হয়ে আসছে। তো সেমভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রেমটাকে ছোট করে নিচ্ছি, এবং তোমরা এটা বাঁকাতেও পারো ফ্রেমটাকে, তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রেমটাকে বাঁকিয়ে বা সোজা করে এই ছবিটার ওপর বসাবে, ঠিক আছে। তো আমি মোটামুটি একটু সোজা করে এবং ছোট করে নিচ্ছি এবং এটা আমি এই ছবিটার ওপরে বসিয়ে দিচ্ছি। তো একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা। তো মোটামুটি আমি একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার তোমাদের যেটা করতে হবে, এবার কি করবে, তোমরা এই যে 3 নম্বর অপশান দেখতে পাচ্ছ এখানে তোমরা ট্যাপ করবে। তো ট্যাপ করে তোমরা সেকেন্ড অপশানটাতে ক্লিক করবে, যেটা হচ্ছে লাইটেন। তো আমি ক্লিক করছি, দেন তোমরা দেখতে পাচ্ছ কালারটা একটু বেড়ে গেল, দেন আমি টিক সাইনে ক্লিক করছি। দেন এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এগেন টুলসে ক্লিক করতে হবে। তো টুলসে ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে দেখো এখানে আছে। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করছি, দেন কি করছি আবার টিক সাইনে ক্লিক করছি, ঠিক আছে। দেন চলে যাচ্ছি একদমই ওপরে, এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। তো এখন আমি এই অপশানে ক্লিক করছি, দেন চলে যাচ্ছি ভিউ এডিটসে। তো যখনই আমি ভিউ এডিটসে ক্লিক করলাম তখনই আমার সামনে এরকম ছোট উইন্ডোতে 3টা অপশান শো করাচ্ছে। তো এখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব, দেন কি করব, এই ব্রাশ অপশানটাকে সিলেক্ট করে নেব। তো আমি এখন ব্রাশ অপশানে ক্লিক করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ক্রস বাটন আছে এবং ক্রস বাটন পাশে একটা অপশান আছে। এখন আমাদের এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি অপশানে ক্লিক করলাম, দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে 100 করা আছে। তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা যেন 0 থাকে। তো এটাকে 0 করার জন্য তোমরা কি করবে, তার পাশে দেখতে পাচ্ছ এই 100-এর আগেই আছে একটা অ্যারো, এই অ্যারোতে তোমরা ট্যাপ করে যাবে। ট্যাপ করলে তোমাদের এই নাম্বারটা কমে কমে 0-তে চলে আসবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি 0 করে নিয়েছি, এবং এখন আমাদের যেটা করতে হবে, এই ফটোটার উপর ডাবল ট্যাপ করতে হবে, মানে এই যে ফ্রেমটা আছে ফ্রেমের মাঝখানে আমরা ডাবল ট্যাপ করব। দেন তোমরা দেখতে পাবে যে ফটোটা বড় হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে গেছে অলরেডি আমার ফটোটা। এবং এখানে আর একটা জিনিস লক্ষ্য করছো যে স্কোয়ার আছে, মানে একটা বড় স্কোয়ার তার মাঝখানে ছোট স্কোয়ার। তো যেটা আমাদের করতে হবে, এই স্কোয়ারের ওপরে হাত রেখে বা আঙুল রেখে আমরা যেদিকে ঘোরাবো সেই দিকে ফটোটা
মুভ করতে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা আমাদের যখন ব্রাশ করব তখন এটা কাজে দেবে। তো আমরা কি করব, আমরা আমাদের পছন্দ মতো জায়গায় আমরা প্লেস করে নেব স্কোয়ারটাকে ঘুরিয়ে। দেন আমরা কি করব, এই ফটোটার ওপরে আমরা ফিঙ্গারকে টেনে নিয়ে যাব, মানে যেরকম আমরা ব্রাশ করি সেই রকম আমরা ফিঙ্গারকে টেনে নিয়ে যাব। দেন তোমরা দেখতে পাবে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটা ছিল সেটা কালারফুল হয়ে যাচ্ছে। তো এরকম করে তোমরা কি করবে, পুরো যে ফ্রেমের মাঝখানে পুরো জায়গাটাকে এরকম কালারফুল করে দেবে। দিলে কি হবে, তোমাদের ফ্রেমটা আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠবে এবং ফটোটা আরও ইউনিক লাগবে। তো এইভাবে আমি পুরোটাই করে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমি সাইডেরটাও একটু করে নিই, এবং আমি এই যে হাতটা, এই হাতটাকেও একটু কালারফুল করে নেব, বাকিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। তো সেই জন্য আমি হাতটার ওপর জাস্ট ফিঙ্গারটাকে টেনে নিয়ে যাচ্ছি। তো তোমরা কি করবে, যেখানে যেখানে কালারফুল করতে চাও সেই জায়গাগুলোতে তোমরা ফিঙ্গারকে টেনে নিয়ে যাবে। দেন তোমরা দেখতে পাবে সেই জায়গাগুলো কালার হয়ে গেছে। তো আমি মোটামুটি একটু করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো নিচের পোর্শনটাকেও আমি একটু কালার করে নিচ্ছি। তো আমার নিচের পোর্শনটাও কালার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। শুধু আমার ওপরের পোর্শনটা একটু কালার করতে বাকি, এবং আমার এই হাতটাও একটু কালার করতে বাকি। তো হাতটাকেও করে নিচ্ছি আমি। জাস্ট তোমরা ফিঙ্গারকে টেনে নিয়ে যাবে, দেন তোমরা দেখতে পাবে সেই জায়গাটা কালার হয়ে যাচ্ছে। তো এরকম করে তোমরা কালার করে নেবে। তো আমি মোটামুটি সবটাই কালার করে নিয়েছি যতটুকু আমার লাগবে। এবার আমি কি করব, এই টিক সাইনে ক্লিক করব। তো টিক সাইনে ক্লিক করলাম। দেন এটাকে একটু জুম আউট করতে হবে। জুম আউট করার জন্য সেমভাবে আমি ডবল ট্যাপ করব ছবিটার উপর। দেন তোমরা দেখতে পাচ্ছ আমার জুম আউট হয়ে গেছে। এবার এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে ছবিটা মানে ফ্রেমের মধ্যে যতটুকু আছে ততটুকু কালার আছে, এবং বাইরে যতটুকু পোর্শন আছে ততটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এবার আমি কি করব, এই নিচে দেখতে পাচ্ছ সেকেন্ড অপশান ডাবল এক্সপোজার, এখন এখানে ট্যাপ করব। দেন কি করব, আরেকবার ট্যাপ করব। দেন এগেন আমি ব্রাশ সিলেক্ট করে নেব, ব্রাশে ক্লিক করলাম। দেন কি করব, সেমভাবে আবার ক্রসের পরে যে অপশানটা আছে ওখানে ট্যাপ করব। দেন সেমভাবে এটাও কমিয়ে নেব, এটাও 0 করে নেব। দেন কি করব, সেমভাবে আবার এই ফটোটার উপর ডাবল ট্যাপ করব। দেন তোমরা দেখতে পাচ্ছ ফটোটা আবারও বড় হয়ে গেছে। এবার ঘুরিয়ে আমি কি করব, এই যে হাতের উপর দিয়ে যে লাইনটা গেছে দেখতে পাচ্ছ এখানে, এই লাইনটাকে মুছে দেব। তো মোছার জন্য কি করব, এই লাইনের ওপর আবার ফিঙ্গারকে রেখে টেনে নিয়ে আসবো। দেন তোমরা দেখতে পাবে এই লাইনটা মুছে যাচ্ছে। তো এরকম করে তোমরা যেখানে যেখানে মুছতে চাও লাইনটাকে সেইভাবে মুছে দেবে। দেন কি করবে, আবার ডাবল ট্যাপ করবে। দেন তোমরা ভিউ করে দেখবে যে হ্যাঁ তোমাদের ঠিকঠাক আছে কি না, বা তোমরা যদি চাও আরও কিছু মুছতে তাহলে এইভাবে ফিঙ্গারকে টেনে নিয়ে গেলে মুছে যাবে। ঠিক আছে। দেন আমি কি করব, টিক সাইনে ক্লিক করব। দেন কি করব, এগেন আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রেমটা যে আছে ফ্রেমের মাঝখানে যতটুকু পোর্শন আছে ততটুকুই আমার কালারফুল, এবং বাইরে যতটুকু আছে ততটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এবার তোমরা এটাকে সেভ করতে চাইলে কি করবে, ওপরে এই যে অ্যারো কিটা আছে অ্যারো কিতে ক্লিক করবে। দেন কি করবে, এই যে দেখো নিচে এক্সপোর্ট আছে, তো এক্সপোর্টে ক্লিক করবে। দেন সেভে ক্লিক করবে। দেন তোমাদের এই ফটোটা প্রিপেয়ারিং হবে এবং একটু পরে তোমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাবল এক্সপোজার দিয়ে কি করে আমরা একটা ফটোতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার দিলাম, এবং খুব ইজিলি তোমরা এটা করতে পারবে। এবং তোমরা করতে করতে আরও প্রমিনেন্টভাবে ফটোটাকে ফুটিয়ে তুলতে পারবে, এবং এটা একটা ট্রেন্ডিং ফটোর মধ্যে চলেও আসতে পারে। তোমরা এইভাবে করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, দেখবে খুব ভালো লাগবে। তো আশা করি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, এবং কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।